দেখ আমরা করবো এবার হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। দেখ আগে আমি একটু ড্র করে নিই। দেখ এটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, এইভাবে কাজ করে। তো এটা কী হচ্ছে দেখ বলছি। দেখ নর্মালি আগের মতোই এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করছে কিছু সেন্সার্স দিয়ে, তাই তো। এবার সেই সেন্সার দিয়ে যেটা পারসেপ্ট করলো সেটাকে আমি বলছি হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, তাই তো। তার মানে এখন আমার কী, ধর আমি যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, যে ধর তুই গাড়ি চালাচ্ছিস, ঠিক আছে। গাড়ি চালাতে চালাতে ধর তোর সামনে একটা গাড়ি আছে, যে গাড়িটাও ড্রাইভ চলছে। এবার ধর আমার কাছে ইফ দেন কন্ডিশনে রয়েছে যে যদি গাড়িটা ধর ব্রেক কষে, তার মানে আমার গাড়ির পিছনের রেড লাইটসগুলো জ্বলে যাবে। এবার যেই রেড লাইট জ্বলবে তার মানে আমাকেও ব্রেক দিতে হবে, কারণ আগের গাড়িটা দাঁড়িয়ে পড়ছে, রাইট। ও যদি ব্রেক দেয় তার মানে কি ও দাঁড়াতে চায়। এবার দাঁড়ালেই যে আমার ওর পিছনের লাল লাইটসগুলো জ্বলে যাবে। এবার যেই লাল লাইটসগুলো যাবে তার মানে আমাকেও ব্রেক করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশন আর তার অ্যাকশন। তার মানে এটা আমি অ্যাকচুয়ালি প্রপার রিফ্লেক্সে করছি, যে আমি একটা কন্ডিশন দেখছি যে ওর ক্ষেত্রে, তার মানে আমি এখন হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড লাইক ইজ দেখলাম, যে আমি দেখলাম যে আচ্ছা ওর ক্ষেত্রে কি হলো, ও ব্রেক কষেছে, পিছনে যেহেতু লাল লাইটটা জ্বলে গেছে পিছনে, তার মানে আমি বুঝবো যে ব্রেক দিয়েছে। তার মানে এটাকে আমি কি করলাম, এটাকে আমি এটা 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 দিয়ে যদি আমি সিম্পল রিফ্লেক্স এজেন্টে করতাম, আমি তাহলে সোজা আমি কন্ডিশন রুলে চলে যেতাম, গিয়ে অ্যাকশনটা পারফর্ম করে দিতাম। কিন্তু এটা আমি সিম্পল রিফ্লেক্সে নেই, এটা আমি মডেল বেসডে আছি। এখানে আমরা কি করি, এখানে আমরা হিস্টোরিক ডেটা নিয়েও আমরা কাজ করি। তো এখানে কি করা হয়, সেন্সর যেই চেক করলো যে লাল লাইটটা জ্বলছে, সাথে সাথে কী করলো, এই যে স্টেটটা, এই যে রেড লাইট জ্বলে যে স্টেটটা, এটাকে আমার মেমোরিতে স্টোর করে নিল, বলতে টেম্পোরারিভাবে স্টোর করে রাখলো। তো স্টোর করে নিল স্টেটে। এবার স্টোর করে চেক করলো হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস মানে আমি কিছু হিস্ট্রিতে চেক করলাম যে এই সেম কাজ যখন অন্য কোনো সময় হয়েছিল তখন কি হয়েছিল ব্যাপারটা, বা তখন কি হয়েছিল, ঠিক আছে। তার মানে আমি চেক করলাম যে আমি ধর ভেবে দেখলাম যে এমনও তো হতে পারতো যে গাড়িটা অ্যাকচুয়ালি
রেড লাইটসগুলো জ্বলছে কারণ ও ব্রেক দিয়েছে। এবার ব্রেকটা দিয়েছে কেন? কারণ হয়তো ও স্পিডটা স্লো করতে চাইছে, হয়তো সামনে কোনো স্পিড ব্রেকার আছে তাই জন্য ও স্পিডটা স্লো করছে। এবার যদি ও স্পিডটা স্লো করে দেয় স্পিড ব্রেকার আছে বলে, এবার আমি যদি পুরোপুরি ব্রেক দিয়ে গাড়িটাকে থামিয়ে দিই তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, তাই না? তো আমি পুরোপুরি রিফ্লেক্সে কাজ না করে আমি হিস্ট্রিতে করে দেখবো যে যে এইভাবে লাল লাইটটা জ্বলার অন্য কী কারণ থাকতে পারে। তাহলে সেই হিসাবে হোয়াট মাই অ্যাকশনস ডু, তাহলে সেই হিসাবে আমার অ্যাকশনসগুলো কাজ হবে। যদি এটাই হয়ে থাকে যে ও ব্রেকটা গাড়ি দাঁড় করার জন্য দেয়নি, ও দিয়েছে হয়তো স্পিডটা কম করার জন্য, যেহেতু সামনে কোনো স্পিড ব্রেকার আছে, তাহলে আমাকেও তাহলে সেম জিনিসই করতে হবে। আমি তখন ব্রেকটাকে দেবো গাড়িটা থামানোর জন্য নয়, আমিও দেবো স্পিডটাকে স্লো করানোর জন্য, তাই তো? তার মানে এই জিনিসটা আমি কী করে এই ডিসিশনটায় আসতে পারবো? অবশ্যই আমি যখন আমার হিস্টোরিক্যাল ডেটা দিয়ে চেক করবো তখনই আমি আসতে পারবো, তাই না? এই টাইপের অনেক রকমই এক্সাম্পল হতে পারে যে আমি এই কাজগুলো করতে পারবো। ইনফ্যাক্ট এরকম ধর বিভিন্ন রকম এক্সাম্পল থাকতে পারে। স্পেশালি এইসব ডিসিশনগুলো ইউজ হয় কোথায়? যেখানে ধর আমাদের সেলফ ড্রাইভ যে কারগুলো থাকে, মানে সেলফ ড্রাইভ মানে যেখানে কোনো ড্রাইভার থাকে না, সেই টাইপের যে কারগুলো এখন তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট হয়ে গেছে, রাস্তায় চলছে ইনফ্যাক্ট সেসব গাড়িগুলো উইদাউট এনি ড্রাইভার। তো সেই কারগুলোতে এইভাবেই মডেল বেসড এজেন্টই কাজ করে। যে আমার হয়তো আমি কোনো নতুন একটা কিছু একটা স্টোর করে নিই, নতুন একটা, যদি আমি কোনো একটা এক্সাম্পল পাই বা নতুন একটা সেন্স করি যে এখন কি আছে, নতুন একটা এনভায়রনমেন্টে নতুন একটা ইস্যু বা নতুন একটা চেঞ্জ করি, তো সেটাকে আমি সেভ করে রাখলাম যাতে আমার পরে আমার কাজে লাগবে, যে আমি তখন কি অ্যাকশন নিয়েছিলাম সেটা ভাবার জন্য। আর যদি আমি জানি যে সামনে স্পিড ব্রেকার এসছে, আমার এখন কী করা উচিত? আমার এখন স্পিড স্লো করা উচিত। সামনে হঠাৎ করে দুটো লোক চলে এসছে, তো আমার কী করা উচিত? আমার স্টপ করে দেওয়া উচিত কার, বা স্লো করা উচিত। আমার সামনে সিগন্যাল আসছে, তো এবার লাস্ট টাইম যখন সিগন্যাল ছিল আমার সামনে, তখন আমি কী করেছিলাম? যেই আমি দেখছি সামনে সিগন্যাল, তখন আমি কী করবো? আমি হিস্ট্রিতে চেক করবো, হিস্ট্রিতে চেক করে দেবো। যেই আমার সিগন্যাল রেড থাকে তখন আমি গাড়িটা স্টপ করি, যেই সিগন্যাল রেড হয়ে গ্রিন হয়ে যায় তখন আমি আবার গাড়ি চালানো শুরু করি। তো মানে এইগুলো কি একটা মডেলের টাইপের আমার কাছে অলরেডি আছে। যদি কিছু না থেকে থাকে, নতুন কিছু পাই, তখন সেটাকে আমি সেভ করে দেবো, আর সেই অনুযায়ী আমি অ্যাকশানস নেব। কারণ আমি অলরেডি কাজটা আমার কাছে দেখেছি, হিস্ট্রিতে আমার কাছে আছে। তো সেখান থেকে আমি চেক করব, চেক করে ডিসিশান মেক করব যে আমি এরপরে এবার আমি কি অ্যাকশান নেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমি যে অ্যাকশানটা নেব সেই অ্যাকশানটা আমি নেব। বা আর যদি আমার মনে হয় যে সত্যি সেই অ্যাকশানের জন্য কোনো কন্ডিশন লেখা আছে, যে আমি যদি রেড লাইট দেখি তাহলে আমি গাড়ি স্টপ করে দেবো, তাহলে সেটাই আমার কন্ডিশন থাকবে। তাহলে আমার অ্যাকশানও সেটাই হবে যে গাড়ি স্টপ করে দেবো। এবার সেটা আমি স্টপ করে দিই, সেটা আমি সেটাকে করবে, সে আমার যে অ্যাকচুয়েটার্সগুলো সেগুলো সেটাকে পারফর্ম করে এনভায়রনমেন্টটা একটা কিছু চেঞ্জ করবে, রাইট? তার মানে এইভাবে আমার মডেল বেস রিফ্লেক্স এজেন্ট কাজ করে। আচ্ছা, এখানে যে দুটো পয়েন্ট আছে সেটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে আমার এনভায়রনমেন্ট হয় পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। সেটা তো বুঝতেই পারছিস, কারণ যখন তুই রাস্তায় ড্রাইভ করছিস তখন নিশ্চয়ই তুই পুরো এনভায়রনমেন্টটা জানিস না যে মোড়টা ঘুরলেই হয়তো একটা বয়স্ক লোক রাস্তা ক্রস করছে, বা আমার সামনে কোনো হট করে হয়তো আমি জানি না, আমি হয়তো 7 দিন ধরে এই রাস্তায় আসিনি, একটা রাস্তাটা ভেঙে রেখেছে বা রাস্তাটা কোথাও ভাঙা আছে। মানে এই যে জিনিসগুলো, এই এনভায়রনমেন্টের যে চেঞ্জগুলো, এগুলো তুই জানিস না। তাই জন্য আমার মডেল বেসড এজেন্টরা সবসময় কাজ করে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টের উপরে। আর কি করা হয়? স্টোর পারসেপ্ট হিস্ট্রি, যেটা দিয়ে আমরা ইন্টারনাল মডেলটা তৈরি করি, তাই তো? যে আমরা যতবারই কিছু না কিছু পারসেপ্ট করি সেইটাকেই স্টোর করে রাখি, আর স্টোর করে রাখতে রাখতে আমার সেটাতে একটা মডেল তৈরি হয়ে যায়। এবার সেই মডেলটা দিয়ে যখন নেক্সট কোনো সিচুয়েশন পাই তখন সেই সিচুয়েশনটাকেই ইন্টারনাল মডেল নিয়ে যাই, যে দেখি আমার এই মডেলটা এই সিচুয়েশানে আমার কি করা উচিত বা কোন অ্যাকশনটাকে পারফর্ম করা উচিত। ঠিক আছে, তাহলে এই হলো মডেল বেসড রিফ্লেক্সড এজেন্ট। নেক্সট এজেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গোল বেসড এজেন্ট। দেখ, গোল বেসড এজেন্টসে কী হচ্ছে,
হচ্ছে এক্সপ্যানশন অফ model based reflex agents. তারপর হচ্ছে ধর ডিজায়ারেবল সিচুয়েশন, যেটাকে গোল বলছি। আর কি থাকে? সার্চিং অ্যান্ড প্ল্যানিং। দেখ তাহলে গোল বেসড এজেন্টসে কী হয় হচ্ছে বলছে যে এক্সপ্যানশন অফ মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, যে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট যে কাজটা করে সেটা তো এখানে অবশ্যই হয়, আর তারও এক্সপ্যানশন। কেন? কারণ এখানে ডিজায়ারেবল সিচুয়েশন দেওয়া হচ্ছে, মানে কোনো গোল দিয়ে দেওয়া হচ্ছে, আর সেটা করার জন্য আমাকে সার্চিং অ্যান্ড প্ল্যানিংও করতে হচ্ছে। মানে ধর যদি একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল দেওয়া যায়? ধর এখান থেকে ধর রাজস্থান ঘুরতে যাব, ঠিক আছে? তো আমি চাইছি রাজস্থান ঘুরতে যেতে, আমার রাজস্থান হচ্ছে আমার গোল, আর আমি চাইছি ঘুরতে যাব। তো প্রথমেই আমি কি করব? আমি কি হঠাৎ করে কালকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব যে আমি রাজস্থান যাচ্ছি? নিশ্চয়ই নয়, তাই না? তাহলে আমার ক্ষেত্রে এখানে গোলটা হচ্ছে রাজস্থান। আমি প্রথমে কি করব? সার্চ করব যে ওখানে কি কি দেখার জিনিস আছে, কোথায় কোথায় থাকা যায়, কোথায় খাওয়া যায়, কীভাবে যেতে হয়, ফ্লাইটে যেতে হয়, ট্রেনে যেতে হয়, বাসে যেতে হয়, কীভাবে যেতে হয়, বা যে ওখানকার যে ট্যুরিস্ট স্পটসগুলো আছে সেই স্পটসগুলো কীভাবে যেতে হয় বাসে করে, বা কী কী সুবিধা আছে, বা গাড়ি করে যেতে হয়, বা হোটেলের কী ব্যবস্থা আছে, তারা কী কী প্রোভাইড করে, কী কী, মানে প্রত্যেকটা জিনিস, এই যে এতগুলো অপশানস বা এতগুলো যে আমার কোশ্চেন্স, সেইগুলোকে আমি সার্চ করি, আর সার্চ করে অ্যাকর্ডিংলি প্ল্যান করি, তাই তো? যে আমি যে অনেক কিছু সার্চ করে দেখলাম যে হ্যাঁ ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়। আমি দেখলাম হ্যাঁ মানে প্লেনে যাওয়াটা অনেক বেশি কনভেনিয়েন্ট, কারণ প্লেনে আমার 2 ঘন্টা টাইম লাগছে, বাসে গেলে হয়তো আমার সেখানে কত ঘন্টা লাগবে, হয়তো 24-50 ঘন্টা 25 ঘন্টা লাগবে। সেখানে আমি ধর ট্রেনে করে প্লেনে চলে গেলে আমার হয়তো 2 ঘন্টা চলে যেতে পারবো। তার মানে আমি কী করছি, তার মধ্যে থেকে যেটা আমার বেস্ট সলিউশন মনে হচ্ছে আমি সেগুলোকে নিচ্ছি। কেন? আমি কারণ প্ল্যানিং করেছি তাই জন্য। এবার মডেল বেসড, এবার এইগুলো আমি কি করে দেখতে পাচ্ছি? সার্চ করে। এবার ধর এটা আমি করছি কি করে? সার্চ করছি। আর আমি যে এই যে সার্চ যে ক্রাইটেরিয়াটা বানাচ্ছি, যে আমাকে টাইম দেখতে হবে, যেতে কত টাইম লাগে, আমাকে দেখতে হবে হোটেলে কত ভাড়া, আমাকে দেখতে হবে যে ওখানে কী কী ঘোরার জায়গা আছে, বা আমাকে দেখতে হবে কী কী খাওয়া যায়। এই যে কোয়েশ্চেন্সগুলো বা এই যে ক্রাইটেরিয়াগুলো অ্যারাইজ করছে কী করে? এটা কিন্তু অ্যারাইজ করছে আমার হিস্ট্রি থেকে। কারণ ধর আমি 6 মাস আগে হয়তো কোথায় বল 6 মাস আগে হয়তো আন্দামান ঘুরে এসেছি। তো আন্দামান ঘুরতে যাওয়ার সময় আমার যখন আমি কোনো একটা ঘুরতে যাওয়ার কথা ভাবছি যে আমি রাজস্থান ঘুরতে যাব, তখন কিন্তু আমি মেমোরিতে আমার হিস্ট্রি চেক করছি। যখন আমি আন্দামান ঘুরতে গেছিলাম তখন আমি কী কী করেছিলাম। তখন আমি সেমভাবে আমার প্লেন বা বাসে যাব বা কিসে যাব সেটা চেক করেছিলাম। তারপর ওখানে গিয়ে কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুরবো, এইসবগুলো চেক করেছিলাম। তাই জন্য এখন যখন আমি আবার করতে যাচ্ছি সেম জিনিস, তখন কিন্তু আমাকে এটা কারেন্ট সিচুয়েশান দেখে, কারেন্ট সিচুয়েশান হচ্ছে আমি রাজস্থান ঘুরতে যাব, কিন্তু সেটার জন্য যে মডেলটা আমাকে তৈরি করতে হবে সেটা কিন্তু অলরেডি তৈরি করা আছে। যেহেতু আমি আন্দামান ঘুরে এসেছি, সেখানে আমি মডেলটা তৈরি করেই এসেছিলাম, বাট সেই মডেলে এবার নতুন ফিল্টার্স বসে যাবে, যে নতুন জায়গার নতুন ফিল্টার্স বসে যাবে, বাট মডেলটা কিন্তু অলরেডি তৈরি আছে। তার মানে আমি মডেল বেস করে কাজটা করতে পারছি, আর এখানে আমার যেহেতু গোল রয়েছে সেই হিসাবে আমি সার্চ করছি, আর সেই হিসাবে আমি প্ল্যানিং করছি। ছোটো করে যদি ব্যাপারটা আমি এঁকেও দেখাই সেম জিনিসটা, মডেল যেটা আর কি, মডেলটা যদি এঁকে দেখাই অনেকটাই মডেল বেসড এজেন্টের মতোই, একটু ডিফারেন্স থাকবে।
দেখ এখানে মডেলটা মোরালি সেম। কি বলছে দেখ, প্রথমেই এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করছে, পারসেপ্ট করে সেন্সার্স কি পারসেপ্ট করছে, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ নাও, মানে আমি রাজস্থান যেতে চাই, তো সেটাকে আমি টেম্পোরারি সেভ করলাম এই স্টেটটাকে। এবার সেভ করে আমি এবার হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, আমি সেখানে গিয়ে আমার হিস্ট্রিতে চেক করলাম যে আমি কী কী করেছিলাম। তখন আমার অ্যাকশনস কী হবে, যে হোয়াট ইট উইল বি ইফ আই ডু অ্যাকশন এ। তার মানে আমি প্রথমে কী করছি, আচ্ছা সরি এখানে একটা এর হবে, যে আমার গোল, যে এই গোল অনুযায়ী আমার কী কী অ্যাকশন নেওয়া উচিত, হোয়াট অ্যাকশনস আই শুড ডু। যে আমি তাহলে চেক করবো যে আমার হিস্ট্রিতে কী কী আমি অ্যাকশনস নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি সেই অ্যাকশনটাই হয়তো নেব। সেই অ্যাকশনটা নিয়ে আমি সেই অ্যাকশনটাকেই আমার অ্যাকচুয়েটার্স দিয়ে আবার এনভায়রনমেন্টে পাঠিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমার মডেলটা। সেমভাবেই গোল বেসড মডেল, জাস্ট এটাও পুরোপুরি মডেল বেসডের উপরই ডিপেন্ড করছে, বাট এখানে এক্সট্রা কী আছে, এখানে এক্সট্রা হচ্ছে আমার একটা গোল অ্যাড হয়েছে, যে গোলটার উপর বেট করে বা যে গোলটার উপর বেস করে আমি বিভিন্ন রকম ডিসিশন মেক করছি, আর সেগুলোকে তারপরে সেটা দিয়ে এনভায়রনমেন্টটা চেঞ্জ করছি। ঠিক আছে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে ফোর্থ হবে ইউটিলিটি বেসড এজেন্টস। দেখ ইউটিলিটি বেসড এজেন্টসে কী হচ্ছে, ফোকাস অন utility not goal, utility function deals with happy and unhappy state. দেখ ইউটিলিটি বেসড এজেন্সি কী করছে, যে এখানে ফোকাসটা হচ্ছে ইউটিলিটির উপর, গোলের উপর নয়। আচ্ছা ইউটিলিটি বলতে এখানে কী বোঝাচ্ছে, ধর ইউটিলিটি মানে ধর কোনো একটা অ্যাকশন পারফর্ম করলে আমি হ্যাপি স্টেটে গেলাম কি হ্যাপি স্টেটে আনহ্যাপি স্টেটে গেলাম, সেটার উপরই হচ্ছে অ্যাকচুয়াল কী বলবো অ্যাকচুয়াল অ্যাটেনশন। যে ধর আমি যে ধর এটা যদি ড্রাইভিং করাই হয়, যে ধর আমি যখন এ টু বি যাব, মানে এ সোর্স থেকে ধর ডেস্টিনেশন বিতে যেতে চাই, তখন ধর আমি ধর জিপিএস ট্র্যাকিং দিলাম, দিয়ে আমাকে ম্যাপে 3-4টে রুট দেখিয়ে দিল। তো আমি ধর দেখলাম যেটা আমার সবথেকে কম টাইম লাগছে, আমি সেই রুটটা দিয়ে যাবো। তো সেই রুটটাতে যেতে যেতে কি হয়তো কোনো সময় দেখলাম ধর সেই রুটটা দিয়ে যাবো, তো সেই রুটটা যাওয়ার জন্য আমি সেই রুটটাকেই দিলাম। তাতে এখন আমি হ্যাপি স্টেটেই আছি, কারণ আমি জানি আমি শর্টেস্ট রুট দিয়ে চলে যাব, আমি জানি আমি হয়তো 30 মিনিটে পৌঁছে যাব। তো ঠিক আছে, আমি এখন হ্যাপি স্টেটেই আছি। এবার হট করে দেখলাম যে ওখানে কোথাও একটা কোনো একটা লরি হয়তো ধর উল্টে গেছে, তো আমার রাস্তা পুরো বন্ধ, আমি ওই রাস্তায় যেতেই পারছি না। তো তখন কি আমার হ্যাপি স্টেটটা থাকবে? আমি কি সাথে সাথে আমার আনহ্যাপি স্টেট চলে আসবে। কেন? কারণ আমি চেয়েছিলাম যে এই যে ডিস্টেন্সটা আমি 30 মিনিটে চলে যেতে পারবো, সেটা আমি দেখতেই পাচ্ছি আমি 30 মিনিটে তো পারবোই না, ইনফ্যাক্ট যেতে পারবো কি না সেটাও অসন্দেহ আছে। ঠিক আছে, তার মানে আমি সাথে সাথে আনহ্যাপি স্টেটে চলে গেলাম। এবার তাহলে আমার এই যে এজেন্ট ও কী চাইবে, ও চাইবে আবার আমাকে হ্যাপি স্টেটে নিয়ে যেতে। তখন কি শুরু করবে, তখন ও সার্চিং শুরু করবে যে আমার ডিফারেন্ট কী পাথ আছে। যে ধর চেষ্টা করলাম যে অন্য কোনো রাস্তা ঢুকে গিয়ে সেখান দিয়ে যাওয়ার, যে হয় তাতে আমার একটু রুটটা হয়তো একটু লম্বা হলো, বাট এখান থেকে তো বেটার হলো। তো আমি এইভাবে চেঞ্জ করে দিলাম রাস্তাটা। যে আমি রাস্তাটা চেঞ্জ করলাম, দেখলাম হয়তো আমাকে এখনও আবার দেখাচ্ছে যে 25 মিনিটসে আমি পৌঁছে যাবো। তো মানে আবার আমি একটা হ্যাপি স্টেটে চলে গেলাম, যে হ্যাঁ আমি জানতে পারছি যে 25 মিনিটসে আমি পৌঁছে যাবো। তার মানে এই এজেন্টসগুলো কী করে, আমার ইউটিলিটি যেটাকে বলছি, যে আমার তার মানে হ্যাপি স্টেট বা আনহ্যাপি স্টেট, এই স্টেটের উপর ডিপেন্ড করে এজেন্টসগুলোকে বিভিন্ন রকম ডিসিশন নেয়, কোনো গোলের উপর নয়। কারণ আমি জানি গোলটা কী হবে। ঠিক আছে, কারণ গোলটা কী হবে আমি জানতেই পারছি, তো সেই হিসাবে আমি গোলটার জন্য ওয়ারিড নই। আমি ওয়ারিড হচ্ছে যে আমি যখন গোলটা অবধি পৌঁছচ্ছি, তার মধ্যে যে আমার ইউটিলিটি চেঞ্জেসগুলো যাচ্ছে, সেখানে যেন আমার স্টেটটা হ্যাপি থাকে। ঠিক আছে, তার মানে এইভাবে আমার ইউটিলিটি স্টেটে কাজ হয়। ইউটিলিটি স্টেটের যদি মডেলটা বানাই, এটার মডেলটাও অলমোস্ট গোলের মতোই।
সেমই জিনিস হচ্ছে যে এনভায়রনমেন্টকে পারসিভ করছে, করে দেখছি হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, তারপরে আমি এটাকে সেভ করে রাখছি। আবার আমি আমার হিস্ট্রিতে যাচ্ছি, হিস্ট্রিতে গিয়ে চেক করছি যে এটা হলে কী করা উচিত, যে আমি কোন অ্যাকশনটা নেব, এই অ্যাকশানে কি আমি হ্যাপি হব কি না সেটা চেক করছি, হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ আ স্টেট। তাহলে আমি ইউটিলিটি চেক করছি আফটার অল। তারপরে আমি দেখছি হোয়াট অ্যাকশনস আই শুড ডু, যে এই হ্যাপি স্টেটে যাওয়ার জন্য তাহলে আমি অ্যাকশনটা কী নেব, সেই অ্যাকশনটাই আমার অ্যাকচুয়েটার্স দিয়ে আমি পারফর্ম করবো, আর সেটাকে আমি এনভায়রনমেন্টে সেটা দিয়ে একটা চেঞ্জ করাবো। ঠিক আছে, বোঝা গেল তাহলে? এটা হলো ইউটিলিটি বেসড এজেন্টস।